তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি 2026 দ্বিতীয় মেরিট এবং প্রথম মাইগ্রেশনের রেজাল্টে অপেক্ষা করছো, তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে। ইতিমধ্যে নোটিশে প্রকাশ করেছে। নোটিশে বেশ কিছু তোমাদের জরুরি কথা জানিয়েছে, যেগুলো তোমরা অধিকাংশরাই ঠিকমতো বুঝতে পারোনি। তাই সম্পূর্ণ ভিডিওতে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটি তুমি অবশ্যই দেখবে। দেখো, তোমাদের প্রথম বিষয়টা জানিয়েছে যে দ্বিতীয় মেরিট এবং প্রথম মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ নিয়ে বলেছে যে 21শে মে বিকেল 4টায় তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে। রেজাল্ট কীভাবে দেখবে? যেভাবে তোমরা প্রথমবার ভর্তি যখন প্রথম মেরিট রেজাল্ট দেখলে ঠিক একইভাবে তোমাদের এনইউ ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজাল্ট দেখতে পারবে। আর রেজাল্ট দেখতে হবে কীভাবে, এটা নিয়ে ভিডিও থাকবে আমার চ্যানেলে, তোমার টেনশনে কিছু নেই। তোমাদেরকে জানিয়ে দিই, একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়েছে। তোমরা যারা দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পাচ্ছ, অর্থাৎ এবার যারা সেকেন্ড টাইমার রয়েছো, তোমরা যদি গত বছরে যদি ভর্তি হয়ে থাকো কোনো কলেজে, অর্থাৎ অনার্সে যদি ভর্তি হয়ে থাকো, তোমাকে 9 জুনের আগেই তোমাকে কিন্তু ভর্তিটা বাতিল করতে হবে। না হলে তুমি যদি এবার যে সাবজেক্টটা পাচ্ছ তোমাকে কিন্তু বাতিল করে দেবে। সুতরাং যদি তুমি গত বছরে কোথাও ভর্তি হয়ে থাকো, তাহলে 9 জুনের মধ্যে তোমার ভর্তিটা ক্যান্সেল করে নেবে, আগের ভর্তিটা। না হলে কিন্তু তোমার এবারকার ভর্তিটা বাতিল হয়ে যাবে। আর তোমরা যারা মাইগ্রেশনের বিষয় নিয়ে জানিয়েছে যে তোমাদের যাদের মাইগ্রেশনটা ইয়েস অপশন অর্থাৎ অন করা ছিল, তোমাদের মাইগ্রেশন হবে। যে যদি আসন ফাঁকা থাকে তাহলে তোমাদের মাইগ্রেশন হবে, এটাই তারা জানিয়েছে। এবার তোমাদেরকে জানিয়ে দিই দ্বিতীয় মেরিট এবং প্রথম মাইগ্রেশনের কাগজপত্র নিয়ে। তার আগে তোমাদেরকে বলে দিই অনলাইনে যে ফর্ম পূরণটা রয়েছে, তোমরা যারা প্রথম মেরিটে অনলাইনে ফর্ম পূরণ করেছো তাদেরকে বলে দিয়েছে যে সাবজেক্ট যদি চেঞ্জ হয় তোমাদের কোনো ফর্ম পূরণ করা লাগবে না। এটা শুধুমাত্র করা লাগবে যারা দ্বিতীয় মেরিটে তোমরা যারা সুযোগ পেয়েছো, শুধুমাত্র যাদের মাইগ্রেশন করছো তাদেরকে দরকার নেই। তারা বলে দিয়েছে যে বিষয় পরিবর্তনের জন্য ভর্তি ফর্ম কর্তৃত্ব অনলাইন নিশ্চয়ন করতে হবে না এবং তোমাদেরকে কোনো প্রকার কোনো ফিও প্রদান করতে হবে না। ফি প্রদান করবে কারা? যারা দ্বিতীয় মেরিটে প্রথমবারের মতো সাবজেক্ট পাচ্ছে, শুধুমাত্র তাদেরকেই, এটাই তারা জানিয়েছে শিক্ষার্থী। আর তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের দ্বিতীয় মেরিট এবং প্রথম মাইগ্রেশনের ভর্তির সময় নিয়ে। দেখো, তোমাদের ভর্তি যে কাগজপত্রগুলো রয়েছে, তোমাদের সেই কাগজপত্রগুলো 4 থেকে 14 তারিখের মধ্যে তোমাদের যে প্রথম মেরিটের মতো যেভাবে ভর্তি যে কাগজপত্রগুলো লেগেছিল, তোমার ছবি, তোমার মার্কশিট, তোমার নাম্বারপত্র, আমরা তোমাদেরকে এইগুলো জানিয়েও দেবো। তো এইগুলো তোমাদেরকে জমা দিতে হবে তোমরা যারা দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পাচ্ছ। এই বিষয়টাই জানানো হয়েছে শিক্ষার্থী। তো এই বিষয়টা তার বন্ধুরাও ঠিকমতো জানে না, তাই বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমার সাথে যুক্ত হও। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।